আবারও ৩০০ থেকে ৪০০ মিটার নদীর বাঁধ বসে গেল হিঙ্গলগঞ্জ ব্লকের রায়মঙ্গল নদীর রমাপুরের স্কুল বাড়ির ঘাট সামনে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রমাপুর স্কুল বাড়ির ঘাটের সামনে প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার নদীর বাঁধ বসে যায়। আতঙ্কে প্রহর গুনছে সাধারণ মানুষ থেকে এলাকার মানুষ। একাধিকবার এই রায়মঙ্গল নদীর বাঁধ বসে বিপত্তি ও এলাকা প্লাবিত হয়, বহু সমস্যার সম্মুখীন হয়। এই সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে হঠাৎই এই ৩০০ থেকে ৪০০ মিটার নদীর বাঁধ বসে যাওয়াতে সাধারণ মানুষ থেকে নদী পাড়ের মানুষ তারা আতঙ্কে রয়েছে। এই মনে হয় নদীর বাঁধ ভেঙে জল ঢুকবে, সেই আশঙ্কায় করছে এলাকার সাধারণ মানুষ। তাদের দাবি, যদি নদী বাঁধ মেরামত বড় ক্ষতি হতে পারে। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে যান হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল ও ব্লক সভাপতি শাহিদুল্লাহ গাজী। কী কারণে এই নদীর বাঁধ বসে গেল সে বিষয়ে খতিয়ে দেখছেন তারা। আরও দ্রুত মেরামত হয় সেদিকটা দেখে তারা সাধারণ মানুষদের আশ্বাস দিলেন। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কিন্তু তৎপরতার সঙ্গে দ্রুত কাজ হচ্ছে, খুব সুন্দর কাজ হচ্ছে। এখানকার এলাকার মানুষ কাজের কবার ভেঙে গেছে এখানে? হ্যাঁ, ও বহুতবার, মানে টাইম দেওয়া যায় না, কারণ 2 মাস। কালকের কি রাত্রি লাইট জ্বালিয়ে কাজ হয়েছে? হ্যাঁ, লাইট জ্বালিয়ে কাজ হয়েছে। বহুত মানুষ এখানে এসেছিল, 200-400 মানুষ এসেছিল, সবাই বসেছিল। রাত জেগেছিল? হ্যাঁ, রাত আমরা সারা জায়গা ছিলাম এখানে, 100-150 মানুষ ছিলাম, সব ভোর রাত জায়গা। কি নাম তোমার? আমার নাম গৌতমারি। সেটা করে বর্ষাকালে কিন্তু এই সমস্যা থাকে না। বর্ষাকালে সমস্যা থাকে, বর্ষাটা খাওয়ায় এই জায়গাটা সবচেয়ে রিভার সাইডে একটা জায়গায় নদী ভাঙন প্লাস নদী বসে যাচ্ছে। আজকে না, 1-2 বছর দেখছি আমরা এখানে এই জায়গাটা, আমাদের এই জায়গাটা দেখছি মানে হঠাৎ মাত্র নদী বসে যাচ্ছে। নদীর উপর যে ভেড়িটা আছে, ভেড়িটা নদীর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আমাদের বিধায়ক সহ এবং আমাদের পঞ্চায়েত সচিব বনভূমি কর্মদক্ষ, আমাদের জেলা পরিষদ সদস্য জ্যোতিপ্রকাশ চক্রবর্তী এবং গ্রাম পঞ্চায়েতের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা এবং আমাদের আরও অন্যান্য গ্রাম পঞ্চায়েতের সদস্য নিখিল দা থেকে শুরু করে আরও আমাদের বৃষ্টি ভক্তিবর গোবিন্দ দা থেকে শুরু করে, কারণ অনেকে উপস্থিত, ভাই মোশারফ থেকে শুরু করে উপস্থিত আছেন। এবং আমাদের ইরিগেশন দপ্তরের আমাদের এসও সাহেব প্লাস আমাদের এসডিও সাহেব, ওনাদের উপস্থিতিতে আমরা এখানে এসেছি। আমরা আসার পরে ওনারাও এসছেন। ওরা যৌথ একটা ভিজিট করলাম যে আগামী দিন এখানে কেন হচ্ছে, কী কারণে, এইটা খতিয়ে দেখা যায়। বিদেশ এই কথাটা বলছি, কেন ভাঙছে, কেন হচ্ছে, এটা নিয়ে আমাদের প্রশ্ন। সেটা আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ ইরিগেশন দপ্তরের শেষ দপ্তরে যাবেন, সেখানে গিয়ে আলোচনা করে এটা সুস্থভাবে আগামী দিনে করা যায় সেইভাবে আমরা একটা পদক্ষেপ নিচ্ছি। আমরা ইরিগেশন সাহেবদের সঙ্গে বসে আমরা সুন্দরভাবে যাতে কাজটা সম্পন্ন করা যায়, আমরা এই চিন্তা ভাবনা নিচ্ছি। আপনার নাম? আমার নাম শাহিদুল্লাহ গাজী, হিমালয় পঞ্চায়েত সমিতির সভাপতি। তাহলে আমাদের যে কোনো জায়গায় এই রোড বানানোর ব্যবস্থা করা সাহেবকে বলতে ভিজিলের পারমিশন করে। এই যে বিষয়টা কি বোঝা গেল, কিন্তু আমাদের এই এটা নিয়ে কতদিন ওই সাহেব ছিলেন এটা নিয়ে সরকারের টাকাটা যে কেন্দ্রীয় সরকার কোনোভাবে রাজ্য সরকারকে এই নদীমাতৃক দেশে বিপজ্জনক নদীবাঁধ রক্ষায় কোনো অর্থ দেন না। সুতরাং এটা রাজ্য সরকারকে নিজ দায়িত্ব করতে হয়। সে গঙ্গা ভাঙন বলুন আর সুন্দরবনে নদী ভাঙন বলুন, কোনো জায়গায় কেন্দ্রের লক্ষ্য নেই, বিজেপি সরকারের লক্ষ্য নেই। এই জায়গায় দিদি মমতা ব্যানার্জি তার নিজ উদ্যোগে আজকের আমাদের এই বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা করছেন। এই বিপজ্জনক পরিস্থিতি দেখুন, প্রায় 100 মিটারের মতো এই মুহূর্তে সব বসে গেছে। নদীর জল যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারত। শুধু মানুষের তৎপরতায়, মানুষের সাবধানতায় এটা রক্ষা করা গেছে। এবং ইরিগেশন দপ্তর এত বেশি তৎপর যে তারা অতি দ্রুততার সঙ্গে রাত্রি জাগরণের মাধ্যমে এই বিপজ্জনক ভঙ্গুর অবস্থাটাকে রিপেয়ারিং করে মানুষের জল ঢোকার হাত থেকে বাঁচিয়ে মানুষকে জীবন বাঁচানোর, সম্পত্তি বাঁচানোর কাজ করছে দিন রাত খেটে। এই বাস্তবতাটা কেন্দ্রীয় সরকারের বোঝার উপলব্ধি নেই, বা কেন্দ্রীয় সরকার যেই নদী মাতৃক দেশে সুন্দরবনের মানুষ কত বিপজ্জনক অবস্থায় আছে এই কথাটা এরা বোঝে না। বরঞ্চ এখানে যারা বিজেপি করছেন তারা কেন্দ্রীয় টাকার বরাদ্দ কমিয়ে এবং বন্ধ করে দেওয়ার সওয়াল করে। আমি আশ্চর্য হয়ে যাই। রাজনৈতিক দল বিভিন্ন থাকতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে তো মানুষের সেবা, মানুষের কল্যাণ।
আমরা এরকম কোনো বিরোধী দল এর আগে দেখিনি যে আজকের সুন্দরবনের মানুষের স্বার্থ রক্ষা না করে কিভাবে তাদের ডুবিয়ে মারবো সেই কাজ এই বিজেপি সরকার বা বিজেপি রাজনৈতিক দল করছে। সেখানে দিদি মমতা ব্যানার্জির তৎপরতায় আমরা রক্ষা করতে পেরেছি। আশা করছি যে আমরা এখানে এই এলাকার রোমাপুর এলাকার মানুষের সমস্ত নিরাপত্তা দিতে দিনরাত পরিশ্রম করে মানুষ খাটছে বা ইরিগেশন দপ্তর কাজ করছে, আমরা অনেকটা রক্ষা করে ফেলেছি, বাকিটা করে ফেলতে পারবো। রংপুরে এখানে প্রায় 300 ফুট নদীর বাঁধ হঠাৎ বসে ভেঙে গেছে। কালকে রাত্রে এখানে লোকজন জেসিবি দিয়ে কাজ করেছে। আজকে আমাদের মাননীয় বিধায়ক সাহেব, সভাপতি সাহেব এবং আমরা সকলে এসেছি এবং ইরিগেশনের কর্মকর্তাগণ আছে। এটা রক্ষা হয়েছে এবং আরও ভালোভাবে কীভাবে কাজ করা যায় সকলে মিলে একটা যৌথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কাজটি সর্বাঙ্গ সুন্দরভাবে করার জন্যই আজকে এখানে সকলের পরিদর্শন। ধন্যবাদ। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতি বনভূমির কর্মাধ্যক্ষ সুজিত দল। আছে আমাদের প্রতি বছর এখানে ভাঙন লাগে, ভাঙনে নদী ভেঙে চলে যায়। আমরা খুব আতঙ্কে আছি। আমাদের তো মাটির বাড়ি, আমাদের তো কোনো নিশ্চয়তা নেই। আমাদের এখানে আইলার বাঁধ বা অন্য কিছু হলে আমাদের সেটা ভালো হয়। কি চাইছেন আপনার? আমরা চাইছি আর নতুন করে বাঁধ, কংক্রিট বাঁধ। কি নাম তোমার? আমার নাম শহীদুল কাজী। কোথায় বাড়ি? বাড়ি এখানে। সারা রাত জাগা, ঘুম নেই। হ্যাঁ, গরু বাছুরটা সব বাইরে নিয়ে বের করে মানে ওই রাস্তার উপর তুলে বাঁধা হয়েছে। এরকম আতঙ্ক কতবার পড়েছো আপনারা? এও অন্তত 10-12 বার পড়েছে প্রত্যেকটা ভাঙনে। আপনার জায়গায় কি পড়েছে এখানে? হ্যাঁ, জায়গা আমাদের চলে যাচ্ছে। কি চাইছেন, কি বলছেন? আমরা চাইছি যে রাস্তাটা ভালো করে হোক, ব্লক দিয়ে আর একটু জায়গার একটু ব্যবস্থাটা করুক। কি নাম তোমার? রজব আলী মোড়ক।